ছবিতে কিন্তু সমস্ত রং দেয়া হয়ে গেছে। এবার সর্বশেষ কালো রং ব্যবহার করার পালা। ছবিতে সবার শেষে কালো রং ব্যবহার করলে ছবিটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে এবং কালো রং যেহেতু ঘেঁটে যাওয়ার কারণ থাকে বা ঘেঁটে গেলে ছবিটা নষ্ট হয়ে যেতে পারে, তাই কালো রং সবার শেষে দেওয়াই উচিত। আমি তাই ওপরের অংশ থেকে, ওপরের গাছের পাতার অংশ থেকেই কালো রং ব্যবহার করতে শুরু করেছি। তোমরাও ঠিক এইভাবেই কালো রং ব্যবহার করবে। প্রথমে আমি গাছের পাতায় কালো রং ব্যবহার করলাম, তারপরে দিচ্ছি পাহাড়ে, যেখানে যেখানে কালো দেওয়া প্রয়োজন সেখানে সেখানে আমি কালো দিচ্ছি। এবার দিচ্ছি কালোটা আমি গাছের কাণ্ডে। গাছের সমস্ত অংশে, কাণ্ডে, শাখা প্রশাখায় কালো দিয়ে একটু হাতের সাহায্যে ব্লেন্ড করে দেব। এতে রংটা আরও বেশি মসৃণ হয়ে যাবে এবং সুন্দর হয়ে উঠবে। একটা কথা সকলকার মনে রাখা উচিত, আমরা যেরকম লিখতে গেলে বাঁ দিকের ওপরের অংশ থেকে লেখা শুরু করি এবং ডান দিকের একদম নিচে এসে লেখাটা শেষ করি, ঠিক তেমনি আঁকাও ওইভাবেই করতে হয়। বাঁ দিকের ওপর থেকে শুরু করতে হয় এবং ডান দিকের নিচে এসে রং বা আঁকা শেষ করতে হয়। আমি যে প্রসেসটা তোমাদের বললাম, এইভাবে ছবি করে কখনো দেখবে, ছবিটা কিন্তু সুন্দর হবে এবং যেভাবে রঙগুলো তোমাদের দেখালাম সেভাবেও যদি রং করো, তোমাদের ছবিটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে। এবার আমি কালো রঙের সাহায্যে ছায়াটা করব। খুব হালকা করেই কালো রঙটা দিয়েছি, আর এরপর ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে দেবো। দেখো, একদম 3D এফেক্টস চলে এসছে এই গাছের ছায়াটা দেওয়াতে। ছবিটা কেমন হয়েছে অতি অবশ্যই জানিও কিন্তু আমাকে।